শাশুড়ি মায়ের ভয়ে নষ্ট দুধ দিয়ে কিভাবে দই বানিয়ে ফেললাম সেই টিপসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকে আছি দুধ নষ্ট হয়ে যায় বা ছানা কেটে যায়, সে দুধটা আমরা ফেলে দিই। সে দুধটা ফেলে না দিয়ে কিভাবে খাওয়ার উপযোগী করা যায় সেই টিপস আজকে দিব। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিভাবে ছানা কেটে গেছে, উপর দিয়ে পানি পানি হয়ে গেছে, নিচে দিয়ে দইয়ের মতো পড়ে গেছে। আমি দুধটা 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, জাল দেওয়ার মনে ছিল না, পরে দেখি ছানা কেটে গেছে। প্রথমে আমি দুধটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমার সম্পূর্ণ 1 লিটার দুধের মতো আছে। দুধটা দেখতেই পাচ্ছেন একটা চামচে নিয়ে দেখাচ্ছি কিরকম ছানা কেটে গেছে। আমি হাতে নিয়েও দেখাচ্ছি। আপনারা এই জায়গাটা অ্যাভয়েড করতে পারেন, আপনারা চামচ দিয়ে করতে পারেন। আমি মনে ছিল না, এই জন্য আমি হাতেই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাতে দেখানোর জন্য, আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য এইভাবে হাতে নিচ্ছি। এখন আমি বেশিরভাগ দেখি অনেক দিন ফ্রিজে দুধ থাকলে বা অনেকক্ষণ ফ্রিজ থেকে নামানো থাকলে দুধটা নিচে দিয়ে দইয়ের মতো পড়ে যায়, উপর দিয়ে পানি পানি হয়ে যায়, এরকম টাইপ হয়ে যায়। পরে এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে দুধটা অনেকক্ষণ গুটবো, যাতে এই ছানা ছানা ভাবটা না থাকে। এরকমভাবে গুটতে হবে যাতে ছানা দানা দানা যে ভাবটা থাকে ওইটা না থাকে। আপনার হাতে যতক্ষণ সময় থাকে ততক্ষণ সময় নিয়ে আপনি একটা ডাল ঘুটনি দিয়ে ঘুরতে থাকবেন। ঘুরতে ঘুরতে দুধটা যখন একদম মিশ হয়ে যাবে, মিশ হবে না, একটু একটু দানা দানা থাকবে, মানে ছানা ছানাটা একটু একটু ভাব থাকবে, একদম ছানাটা কেটে যাবে না, একটু একটু থাকবে। আমি অনেকক্ষণ যাবত এভাবে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি যাতে ছানা ছানা ভাবটা কমে যায়। কমে গেলে দইটা খেতে স্মুথ লাগবে। যদি আপনি এবার ডাল ঘুটনিটা না ঘুটলেও সমস্যা নেই, কিন্তু ঘুটলে আপনি যখন দই পাতবেন দইটা একটু স্মুথ হয়ে যাবে, মানে খেতে ভালো লাগবে, মানে জিহ্বার মধ্যে দানা দানা যে ছানা ছানা ভাবটা লাগবে না। আমি অনেকক্ষণ যাবত প্রায় 10 থেকে 15 মিনিট যাবত ডাল ঘুটনিতে এভাবে ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার ঝাড়েও ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমি দুধটা চিনিটা ক্যারামেল করেও নিতে পারেন। আমি চিনিটা ক্যারামেল করলে অনেক সময় সুন্দর একটা কালার আসে। তো আমি ভাবলাম যে ক্যারামেল করব না, এই জন্য আমি চিনিটা সরাসরি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ সম্পূর্ণ 2 কাপ চিনি দিয়েছি। এখানে আমার 1 লিটার দুধ, 1 লিটার দুধের মধ্যে 2 কাপ চিনি দিলে মোটামুটি মিষ্টি হয়ে যাবে। অবশ্যই দই কিন্তু একটু মিষ্টি দিতে হয়, না হয় দইটা যখন দই পাতবেন দইটা টক হয়ে যাবে। একটু মিষ্টিটা বেশি দিবেন, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু মিষ্টি বেশি দিবেন। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ যাবত আমি জাল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে জাল দিতে দিতে একটু কমিয়েও নিতে পারেন। আমার জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখন ফ্যানের বাতাসে একদম একটু ঠান্ডা করে নিচ্ছি দুধটা, যাতে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। গরম দুধে তো আর দই পাতা যায় না। এরকম একটা হাত দিয়ে আপনার হাতটা যদি সহনশীল হয় তাহলে বুঝবেন যে আপনার হাতটা যদি এতটা তাপ না লাগে, হালকা তাপ লাগে, তাহলে বুঝবেন দুধটা ঠিক আছে। গরমটা বেশি গরমে কিন্তু দই পাতা যায় না, তাহলে দই হয় না। আপনি দই অবশ্যই দুধটা ঠান্ডা করে তারপর দইটা পাতবেন। যে কোনো সময় দই পাতার জন্য অবশ্যই দইয়ের বীজ লাগে। তো আমি দইয়ের বীজ দোকান থেকে কিনে নিয়ে আসছি, একটা 20 টাকা দিয়ে দই কিনে নিয়ে আসছি। এখন দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফাটানোর পরে আমি এখন দুধের সাথে মিক্স করে দিব। এখন আমার হয়ে গেছে, আমি এখন দুধের সাথে মিক্স করে দিচ্ছি। একদম এক হাতে দিচ্ছি, আর এক হাতে দইয়ের সাথে মিক্স করতেছি, যাতে এক জায়গায় তার ধলা পেকে না যায়। এভাবে ধলা পেকে কিন্তু সুন্দর হবে না। এক হাতে লাড়বেন, আর এক হাতে দইটা দিলে সুন্দর হয় আর কি। তো আমার সুন্দর একটা কালারও আসছে, দইয়ের কালারের জন্য এই কালারটা আসছে। এখন আমি একটা ছোট পাত্রে ঢেলে নিচ্ছি। ছোট একটা পাত্রে ডালা হয়ে গেলে ওপর দিয়ে যে একটু ফেনা ফেনা টাইপ থাকে ওইটা আপনারা চাইলেও রাখতে পারেন, আবার না চাইলেও এটা উঠিয়ে ফেলতে পারেন। আমি এরকম একটা টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিচে ফেনা ফেনা ভাবটা যাতে না থাকে এই জন্য আর কি, একদম উপর দিয়ে স্মুথ থাকবে আমার এরকম একটা ভাব। আপনারা চাইলে এখানে মাটির পাত্রেও দইটা পাততে পারেন। আপনি আমার মনে হয় যে কোনো পাত্রে দই পাতলে দই অবশ্যই বসে যাবে। তো আমি এখানে একটা পাত্রে দইটা ঢেলে নিয়েছি, ছোট একটা পাত্রে। আপনারা চাইলে এখানে মাটির পাত্রেও দইটা পাততে পারেন। ছোট একটা কম্বল দিয়ে ভালো করে ডেকে নিচ্ছি যাতে গরম ভাবটা বেশি হয়। অবশ্যই এরকম একটা জায়গায় দইটা পাতবেন যাতে কোনো হাওয়া বাতাস কিছু না থাকে। এরকম একটা কম্বল দিয়ে যদি আপনি পাতান তাহলে কিন্তু খুব দ্রুত দইটা বসে যায়। বেশি সময় লাগে না, 7-8 ঘন্টা হইলেও সময়, এরকম সময়ের মধ্যে হইলেও দইটা বসে যায়। তো এই তো আমার দইটা আপনাকে দেখতেই পাচ্ছি। এখন দইটা আমি প্রায় রাত্রে দইটা পাচ্ছি, আপনার সকাল 8টার দিকে দইটা দেখছি আর কি। দেখেন আমার দইটা কি সুন্দর বসে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে উপর দিয়ে মানে ঢাকনার মধ্যে একটু বাঁকা হয়েছিল, এই জন্য ঢাকনার উপরে ছিল যে দুধটা, এই জন্য ঢাকনার উপরে বেলা দইটা পড়ে গেছে আর কি। এই তো আপনাকে দেখতেই পাচ্ছেন কি স্মুথ হয়েছে। অবশ্যই আপনি যদি এরকম স্মুথ পারফেক্ট দই পেতে চান অবশ্যই দুধটা ভালো করে ফেটিয়ে নেবেন, যে প্রথমে ছানাটা ভালো করে ফেটিয়ে নেবেন।